আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দেয় এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মুস্তফা আমার বন্ধুগণ, বর্তমান যে জমানা বড় হিংসা ফিতনা ফাসাদের জমানা, খেলাখেলির জমানা, যে জমানা বাইরে মারিয়া মনে করে হে নিজে ধনী, যে জমানা বাপের বুয়ারে মারিয়া মনে করে হে সুখী হইত, যে জমানা বুয়ে হরিরে করতে কি বার করিয়া দিয়া মনে করে তাই সুখী হই দিব। ও জমানা আল্লাহ তাআলা আপনারা নিয়ে বিষয় যে জমানা আমরা এখন হিংসা বিদ্বেষ দেখতে পাই, যেগুলো আল্লাহ তাকি কোনো হিংসা নাই, আমরা নিজের তাকি তৈরি করি। হিংসা বিদ্বেষ মারামারি হাঁটাহাঁটি বাটাবাটি এগুলো আমরা তাকি নিজের থেকে আমরা তৈরি করি। এলাকি উদ্রা পরিচয় দিয়ে নিজের পরিবর্তন করা মানে আমরা পরিবর্তন হই। যত সময় পর্যন্ত জাতি পরিবর্তন হইত না আল্লাহ তাআলা তত সময় পর্যন্ত পরিবর্তন করতেন। এলাকা নিজের পরিবর্তন করতে হলে সর্বপ্রথম আমরা হিংসা নামক জিনিস বস্তুরে আমরা সমাজ থেকে হরাইতে লাগবো। এই গোটা এলাকার দলি হয়ে গেলে যা বাকি সারা করে এলাকি শুরু হয়ে যায় সুলকানি বেমার, যে একটা হাউদানি সুলকানি সিপাই সাফাই হাউদানি এগুলো সৃষ্টি হয়ে যায়। একমাত্র লাগা করো লাগা গাও আমার লাগা করো কোনো মানুষ পয়সা না হয়ে গেলে ধনী হয়ে গেলে শিক্ষিত হয়ে গেলে, যার কারণে আজকে সমাজ ধ্বংস অধঃপতন যায়। আর এই সমাজে ফিরাইতে হইলে আমরা দরকার দিনী আলোচনা, দিনের মহফিল, পুরাণের দ্বারা দরকার, পুরাণের মহফিলের দরকার, মানুষের বুঝাই পারবে। আজকে আমরা ওয়াজ করে ফিরাইতে ভুলি মগর নিজের পরিবর্তন করি না, নিজের বদলিবার চেষ্টা করি। এলাকি ওয়াজ মনে হইতো দিনের খান দিয়া চেষ্টা হইতো নিজের পরিবর্তনের উদ্দেশ্য হলো দুষ্ট হল্লার দুর্গফল যে জমানা শুধু মানুষের মিথ্যা করে বই নমরে প্রেম দুকা খাইয়া জামাই লোকে দরবার করিয়া তো আত্মহত্যা কথা জামাইরে ভাসাইতা, হুটে ভাসাইতা, হরিরে ভাসাইতা, আর কোন জায়গায় ভূতে হরিয়ে দামতে মিলিয়া হরিয়া বেটিয়ে ভাসি খাইতা। মানে সমান বরাবর যে হারিতে হরিলকে দরবার করিয়া দিক মিলাইতে গিয়া বহু ভাসি লাগিয়া কিছু না। কোনো মানুষ সারায় মারিয়া ভাস লাগাইয়া কোনো মানুষ তাই নিজের ইচ্ছায় ভাস লাগে। এখানে মানুষের বিভিন্ন বালা জিনিস সহ্য করতে পারে না। এই জন্য আমি আমার সামনে মা বাবার বিষয়ে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করছি। প্রত্যেকজন গার্জেন প্রবল আল্লাহ প্রতিটা আওলাদ অভিভাবক, মা বাপ যদি সুদা হন আওলাদ অটোমেটিক্যালি সুদা থাকে। নারিকেল গাছ আপনি যে সময় বীজ বপন করবা চারা গোটাই বহু সময় যদি নারিকেলের সেরাটা বীজটা যদি বপন করতে রোপণ করতে যদি আমরা সুদাভাবে রোপণ করিতে গোটাই করতে সময় চারা সুদা দিব, ফেরা করে নারিকেল করলে ফেরা করে গোটাইব, মানে সারাটা দিক থেকে নারিকেল গাছটা ফেরা হতাম সুদা হতাম আমরা সবাই জানি দুনিয়ার নারী জাতি ফেরা জাতি, মগর অন্যদিকে নারী জাতির আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দিয়েছে। নারী জাতি মায়ের জাতি জন্নতর ঘর, সুবহানাল্লাহ, আর ঘোরাঘুরি করি সুবহানাল্লাহ। নারী জাতি না হলে পৃথিবীর কোনো অলি, কোনো নবী, কোনো আলিম দুনিয়া হয় না। হয়তো এক নারী দুঃসলে বাকি সারা নারী খারাপ কিনা কিছু নাই। এই জন্য নারী জাতি একদিকে ফেরা উস্তা হইলেও অকৃতজ্ঞ হইলেও স্বামী অবাধ্যতা খালি হইলেও অন্যদিকে আল্লাহ তাআলা তাহাদেরকে গুণ দিয়েছে, মায়ের গুণ দিয়েছে, মায়ের মর্যাদা দিয়েছে। অন্যদিকে তাহাদেরকে জন্নতর সন্তানের জন্নতর গড়ে রূপান্তরিত করছে। দূরে বলি সুবহানাল্লাহ। সেই জন্নতর গড়ের মধ্যে আমরা অন্যায় ও বিচার করি, করিয়া কই আমার নাম জন্নতি হবে, আমি জন্নত লাগব দিয়া। একজন নারী, একজন ছেলে, একজন মেয়ের জন্মগ্রহণ করতে প্রসব দিতে সময়, জন্ম দিতে সময় যে পরিমাণ রক্ত প্রবাহিত হয়, যে পরিমাণ পেটে এবং বুকে ব্যথা বেদনা যন্ত্রণা সৃষ্টি হয়, এগুলা কষ্ট পুরুষের জীবনে বুঝতে পারতো না যদি কোনোদিন পুরুষ জাতি কোনোদিন গর্ভবতী হয়। আমি মনে করি কিছু কিছু পুরুষ হলো যারা নারীদের নির্যাতন করেন, এরা কিছু মানে বাটুরা করা পালা মানে পরিবর্তন। এই বছর তুমি সন্তান প্রসব করছো, আগামী বছর আমি হইতে
তখন বেটির বিটি 3-2 বর্গাল তুলতে সময় বুঝাই না রে বেটির একটা সন্তানকে জন্মের জন্য গ্রহণ করতে কতটুকু কষ্ট করি আমাদের মানুষের বলে জাতীয় সাইড খালি বেটির তো বিরুদ্ধে হওয়ার কোনো জি না নারী জাতির বিরুদ্ধে আমরা হওয়ার কি করে করি না কোনো আলিও করি না মগর নারী জাতির খাসলতর কারণে আজকে গোটা নারী জাতি এই যে বর্তমান দেখবা দেখা যায় সোশ্যাল মিডিয়া ও কলেজের মেয়েরা ড্যান্স টিচারা যুবক হল ও কলেজের মেয়েরা যুবক হল ড্যান্স টিচারা और मास्टर मशाई अपने हाथों थाली दिखा बड़े कर वाह हमारा स्टूडेंट्स तो बहुत अच्छा काम किया है इसीलिए मैं तो बहुत बड़ा हो गया मेरा स्कूल का नाम बहुत उजाला हो लेकिन बादल पूरा टीमो इगुला की तुझर हुए এগুলো প্রতিজন গার্জেনকে মা বাবা নিজের সন্তানদের প্রথমে মানুষ করার চেষ্টা করে এটা আমরা সবচেয়ে বেশি বলি আপনারা ভূতায় মানুষ করার চেষ্টা করেন না চেষ্টা করেন শুধু শিক্ষিত এই উস্তাদ হলো এক মাত্র শিক্ষক তাহলে আমিও শিক্ষক কেউ নাই করি না উস্তাদ হলো এক নীতিটাকে মা বাবার এক নীতিটাকে শুধু ফরিয়া বালা মার্ক করো এটা কেবল মাইন্ড করতে না যে তুমি বালা মানুষের রূপান্তরিত হো বুঝলে ঠিক কিনা হ্যাঁ এটাই মাইন্ড করতে হবে তুমি তার মার্কে বাস করো লেখার মার্কে বাস করো তুমি যে সময় লেখার মার্কে বাস করো পেপার আউট করবো সোশ্যাল মিডিয়া আউট করবো স্কুলের নাম করবো মানুষের বেশি বেশি স্টুডেন্ট হল অ্যাডমিশন দিবা মোবাইল দিলেন মার্ক পাই থেকে যদি জানুয়ারি পর্যন্ত হয় এদিকে কোনো টিচার করবে তাই এই জন্য আজকে শিক্ষিত হচ্ছে আমাদের মানুষ এটা সেই আমার সময় মাইন্ড করলেন বুঝা করলেন যদিও বাবা মার্ক দিয়ে একজন স্টুডেন্টসে পাস করে মোবাইল একটা মানুষ বানানি জানে এই জন্য মানুষ বানাইবার কারিগর মাদ্রাসা স্কুলে মানুষ বলে আমি না করি না মগর প্রতিজন টিচার সকলে প্রতিজন মাতা পিতা সকলে গার্জেনদের অভিভাবকের দায়িত্ব হলো মার্কর গরিত মানুষের আগুন আজকে আমার ডক্টর বলে মগর মুসলিম মানুষের ব্যবহার দেন আমার ছেলে ইঞ্জিনিয়ার বলে মগর মাদ্রাসার মুসলিমের ব্যবহার দেন আমার ছেলে বড় প্রফেসর বলে মগর মা বাবার লোকে গ্রাম সোসাইটির লোকে বড় ভাইয়ের লোকে কি আচরণ ব্যবহার করতে এগুলো আমার ছেলে জানে এই জন্য আপনার সৈয়া দেখবা কোনো ইউনিভার্সিটি দেখবা কোনো মেডিকেল দেখবা যদি কোনো দুর্নীতি ঘটে আগে মুসলমান কাকে ঠিক না ভাই এই জন্য প্রথমে মানুষ বানাইবা এরপরে শিক্ষা দেখবা ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক ডক্টর হোক আমরা চাই বর্তমান জমানা লাগি নারী জাতির ডক্টর বানানি ফোন হয়ে গেছে কেন মুসলমান নারী জাতি ডক্টর ফোন হয়ে গেছে কিন্তু আপনি বড় অপুর লোকে মানুষত্ব দিবা এই জন্য আমার ভাইয়া সবচাইতে বড় হলো কি ইনসানিয়ত মানবতা যেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দুনিয়া আগমনের 570 বছর পরে যখন দুনিয়া আগমন করলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জমানা তাবাইনা এই জমানার মধ্যে মানবতা বলতে কিছু ছিল না সহানুভূতি বলতে কিছু ছিল না মানুষের প্রতি মানুষের দয়া মহব্বত মায়া বলতে কিছু ছিল না যে জমানার মধ্যে দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করা এই জমানার মধ্যে হায়া শরম বলতে কিছু ছিল না লাজ লজ্জা বলতে কিছু ছিল না যে জমানার মধ্যে ছেলে আর বাবা মেয়ে আর মা এরকম খবর দেখলে উলঙ্গ অবস্থায় আল্লাহর খানায় কাবারে দোয়া করতা ওই জমানার মধ্যে বিশ্ব শান্তি বিশ্ব মানবতার কান্ডারি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আগমন করা সুবহানাল্লাহ এর তাকিয়া 40 বছর পর্যন্ত যখন নবীর বয়স হইল 40 বছর বয়স থেকে আল্লাহ যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ শরীফ ওয়াহিদাতিল খোলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর জমিনে পুরিয়া জমিনের তিনি দেখতে পাইনা যে জমিনের মধ্যে নারী জাতির কোনো দাম নাই নারী জাতির কোনো ইজ্জত নাই কোনো সম্মান নাই গরিব মানুষের কোনো সম্মান নাই গরিব মানুষের কোনো ইজ্জত নাই মানুষ
মানুষের মত নিয়ে সবসময় মত পান করতো, দোয়া খালাই করতে না বিচার করতো, মানুষের প্রকাশ্যভাবে মানুষ হত্যা দরিদ্র করতো। আল্লাহ 40 বছর বয়সে যখন দুদানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামুল্লাহ শরীফ দিয়ে জানিয়ে দিলেন, নবী আপনি করেন গোটা পৃথিবীর মানুষ জাতির সামনে আপনি দ্বীন ইসলাম প্রচার না করিয়া সর্বপ্রথম করতে গিয়ে আপনি শুরু করেন। নবীকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব জাতি, এখন তোমরা আল্লাহর ধর্ম মানিয়াছো, তোমরা পৃথিবীর কোন গাছ বৃক্ষ তরুলতা মাথা মখলুকাতের সামনে মাথা নত করিয়া তোমরা চিন্তা করিও না। আমি আল্লাহ, আমি নবী তোমাদেরকে হইয়া আমার আল্লাহর কুদরতের প্রথমে তোমরা চিন্তা করো, আল্লাহর লোকে শরীক করিও না। যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলামের মধ্যে তোমরা যদি ঈমান লইয়াও, আমি নবী হইয়া ধর্মের কামিয়াবি পাইবাই, আখিরাতের ময়দানে তোমরা মুক্তির দিন থেকে পাইবাই। সুবহানাল্লাহ। ও দাওয়াত দিয়া নবী আইছো, আজকে আমার ঘরে করে দাওয়াত আছে নি? নাই, দাওয়াতটা নাই, চলে গেছে। এর লাগি আপনার অবস্থা বেহাল, ভয়ঙ্কর অবস্থা বেহাল। বললে যদি দুগুলোকে বনাতে তে সাবে মেসেঞ্জারে, এগুলোকে হোয়াটসঅ্যাপে, এগুলোকে ফেসবুকে, এগুলো এখন দেখো ভাই, ফেসবুক ও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টুইটার ও ইনস্টাগ্রাম ও ইমো পাঁচটা লাইন বলা, এই করে বললে দুগুণ আমরা বাড়তি বলবো। আর আমাদের মোবাইলে মিডিয়া ভাই নাই কি আমার অনুদান হয়ে গেছে কিয়া সালাম দিবানি তোমারে এল্লা কি সালাম খাইবা যোগ্য পয়সা বেটে গেছে বলো, তুমি পয়সা তোমার স্ত্রীকে সালাম দাও, বেটি অটোমেটিক তোমার আসসালামু আলাইকুম। তুমি আমার সালাম দাও না, তোমার মা লাগা করতে এই মুলো দিকে বাড়ি বলছে না। সালাম দেওয়ার সুন্নাত, সালাম দেওয়ার দোয়া, সালামের দোয়া দেওয়া আছে। আপনি আপনার স্ত্রীকে সালাম দিন, হুই তাকে দাম আল্লাহ বাড়ায়। সালাম দিয়ে মানুষের দাম কমেনি ভাই। আমরা সালাম দেওয়া জানি না, অথচ হিন্দু কোন অফিসারটা ভেজে আগে নমস্কার নমস্কার ভালো হয়ে যায়। হ্যাঁ, কোন বিধান আছে আপনি নমস্কার বিধান নাই? এইগুলো আপনি আপনি মা বাবা একটা ভূমিকা রেখে, এটা দায়িত্ব আপনি মা বাবা। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাক তুমি যখন করো মধ্যে একটা শরীরের মধ্যে তাপ ঠিক গেল 100 ডিগ্রি উপরে, শরীর কাঁপতে কাঁপতে গভীর মধ্যে নবী পড়তা পড়তা অবস্থা দেখা দিল। বাড়ির মধ্যে আয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে ডাক দিয়া বলে, খাদিজা জামিলুনি জামিলুনি, আমার এখন ক্ষমা তুমি দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে লগে হুমায়ুন নবীর বিছানা পড়ে আরামে ঘুম লাগাইলা, আর নিজের হাত দিয়ে কাপড় বিছাইয়া মাথার মধ্যে দিলা, কপালের মধ্যে দিলা, কপালের মধ্যে পট্টি দিয়া দিলা। যে সময় তার হাত দিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীর মুবারকের মধ্যে তাপ দেখার লগে লগে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথা কি বাড়ি নিয়ে আপনার শরীর হয়ে গেল, সুস্থতা অবস্থায় গেল, আইতে সময় তো সুস্থতা কোন হয় অবলম্বন অনুভব কথা একটা বার যদি আপনার কথা জানতে আমাদের জানাইতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তুমি আগে আমার ক্ষমা দাও, পরে তোমার আমি জবাব দিয়া রাখব। সুবহানাল্লাহ। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে বাকি নেই, আল্লাহ আপনার দরবার থেকে নিশ্চয় আপনার কোনো কিছু দিয়েছে, মানে আপনি জমিনের উপর কৃপা করে গেছেন। আমি খাদিজা আপনার ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি খাদিজা ঈমান আনিয়া মুসলমান হইলাম। সুবহানাল্লাহ। গড়টা কি কইলা শুনিস, ফলা বন্ধটা কি না ফলা গড়টা কি নিজের বড় ফলার দিনত কি লিখত গিয়া নিজে তিলাওয়াত করনেওয়ালা বনতাম, নিজে আমলি বনতাম, নামাজি বনতাম। নিজের ছেলে মেয়ে যেগুলো তাপা ঘুমাইতে সময় গুড নাইট না হইয়া পিতা আল্লাহ আসসালামু আলাইকুম
আর ঘুমাইতে ডাইন করতে ঘুমাইতা উঠলি হল্লা করতে ঠেং ডাইন না তখন খবর করে থাকতো ডাইনের উপর গানোর করে থাকতো আর কইতো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ইয়া আপনি বরাবর মধ্যে কয়টা মিলে দিবা? আমার মনে হয় 125% হইবা। তাহলে জিন্দারিটা মানুষের হয়তো মনটা কিয়া এই জন্য প্রতিজন গার্জেন তখন হয়ে ঠিক হই, অভিভাবক হলে ঠিক হই, ও সন্তান অটোমেটিক ঠিক হই। ফুয়ায় জীবনে বাবার সামনে আর তুলানো দূরের কথা সব তুলে ফেলতে ইনশাআল্লাহ। আর ছেলে মেয়ে দিনদার হইলে নামাজি হইলে মা বাবা তার সামনে কথা বলতে ধরাই না, বরং সে হরতা যত বড় ছেলে মেয়ে যত বড় উচ্চ শিক্ষিত গতি দিনদার হয় মা বাবার সামনে কথা বলতে ধরায়। ঠিক কিনা ভাই? আর ছেলে মেয়েটা যদি দিনদার থাকে না, যদি অশিক্ষিত থাকে, এরপরে বাবায় পিটিতে চাইবে চাই। আসলে এখন আমরা বলতাম বাবার বর্তমান যুগ পিটিতে না, এটা বন্ধ চলবে। 2 দিন বিয়া করিয়া 1 মাস দুয়ার খায় পরে তাড়াতাড়ি হান্ডি আলো এর পিছনে ভূমিকা মুসলিম ইমামনি মাদ্রাসার উদ্যোগনি ওই উদ্যোগে চলো আগামী মতামত বই ওলা কিছু দিই না। আমি মা মানে আমি তার আদর্শ দিতাম বাচ্চারা ইয়াদ রাখবার যতজন মা বাবা নিজের নতুন সাথী করার বাদে নিজের শ্বশুর শাশুড়ি তাকে আরো বসিয়া আল্লাহ এই বিচারিকান দুনিয়ার তাকে দায় বিচার সমাধান করে দেবে, বরাবর করে দেয়। মানে তোমার ঘর থাকি তোমার আওলাদ দিয়া তোমার বেটা বাবাইয়া তোমার লাগালো, তোমার থাকি তোমার উত্তরে আলো। এই জন্য মা বাবা পৃথিবীর সবচাইতে বড় ফির, যত বড় হকানি ফির হোক বা যত বড় বুজুর্গ হোক বা সারে আমরা সম্মান করি শ্রদ্ধা করি, এরা সফলতার কারণে আরেক দুনিয়া আছে। আমরা এরা দরবার যেতাম, এরা ভাষায় বড় গ্রহণ করতাম, এরা দোয়াল। কিন্তু মা বাবা এর আরো বড় ফির যাবো সুবহানাল্লাহ। ওয়াজকে ফিরে কি মানে বাদ খাইছেন না তার উপরে বলবা সুবহানাল্লাহ। মা বাবা সবচাইতে বড় ফির। আর ওই ফির মা বাবা যদি আমরা উঠে নারাজ এবার হবে ইহকালের ধ্বংস পরকালের ধ্বংস, আলহামদুলিল্লাহ। এখন মা বাবার কিছু নসিহত হলি আপনি আপনার ফুয়ালে মাথার লোকে ষোলো বাচ্চাকে গালি দিতে দেয় না, যেগুলো আমরা প্রায় মা বাবা আমরা করি রঙুই হওয়া যায় দূর পিতা মারা মুখ হইয়া গালি দিতে দেই না, টাকা পড়িয়া মরস না ফেলে ওখানে আমরা করি না। আপনি যদি বুঝান তখন বেশি বুঝা উঠে যায় বাজার তার লাগি বালা গালি দিতে আমার আমার ফুয়া বলে আল্লাহ তোমার দেখুন জানি বড় আলিম বানাইতা, আল্লাহ তোমার দেখুন জানি বলে নেককার বানাইতা, আল্লাহ বুঝা সুপরতা কথা বলবা এটা না আল্লাহ কবুল করে দেবে সুবহানাল্লাহ। ও দোয়া বান্দা যদি আল্লাহ কবুল করে, আপনার সন্তান যদি 3 বছর বাচ্চা যদি কোনো গুন্ডা হয় কোনো খবিস হয়, এরপরে যদি বুঝা সুপর দোয়া বান্দা তুমি তোমার সন্তান হবো গালি দেও, আল্লাহর কসম হইয়া দিয়া ওই তোমার আল্লাহ কবুল করিয়া তোমার সন্তান দে জমিনের একজন নেককার সন্তান পরিণত করবা সুবহানাল্লাহ। লাগি গালি আমরা মাঝে মাঝে এগুলা দেই, এগুলা পরবর্তী কালে আমরা রিয়াকশন করি। ওই যে হতার বাচ্চা হতা খরচ নাকি হলা খরচ নাকি হলা খরচ নাকি এগুলা কিন্তু পরবর্তী কালে আমরা রিয়াকশন করে যার কারণ ভাবে আমরা হস্তাইতেন। আজকে প্রায় যুবক বেঙ্গুল অ্যাক্সিডেন্টে মারা যায়, প্রায় যুবসমাজ দেড়শো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আত্মা বেমার হইয়া মারা যায়। পরে মা বাবা কান্দন না আসই আমি তো বলে আসি এরা আশীর্বাদ করতে ওর তো বলে টাকা পড়িয়া মরস নাই তো মরবে এখন টাকা পড়িয়া যখন আসিটা কথা বলে এটা বাহ বাবা ভালো লাগে এলাকি শরীয়ত চূড়ান্ত পর্যায়ে আনিছেন, দ্রুত পর্যায়ে আনিছেন যে আপনি আমার সন্তানদের দূরে কোনো গালি দিতা না। এমনকি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুফাসসিরিন কেরাম তাফসীর করতে গিয়ে ফরমায় আপনার সন্তানদের সময় কোন আগমন করবে জন্মগ্রহণ করবে, আপনার সন্তান তারকে মার বাবার দূরে আওয়াজ দিয়ে কোনো কথা কইতা না, মা বাবার দূরে আওয়াজ দিয়ে কোনো গালি দিতা না, কোনো শব্দ করতা না।
কারণ একজন মানুষ গভীর গ্রহণ করার লগে লগে আল্লাহ বিশ্বকোষ মেমোরিটা বাইরে শুনতে মেমোরি দিয়া দেন, পুরা খালি দিয়া দিলেন। যখন আপনি বাবাই, আপনি মা, আপনি বড় ভাই, আপনি বড় বইনে, আপনি দাদা, আপনি দাদি, আপনি চাচা, আপনি চাচিয়ে গিয়া কুটি কুটি ছোট ছোট বাচ্চাই করতারো গিয়া, মা শুনবে কোনো বাচ্চাই করতারো গিয়া আপনি ইকারি করবা, কমিন্দি করবা, বদমাশি করবা, হাল্লা চিৎকার করবা, সমস্ত কিছু কেমন মেমোরির মধ্যে সেই করে যায়। আলহামদুলিল্লাহ, এগুলা পরবর্তীকালে ক্যান্সার রূপে রূপান্তরিত হয়। মানে কোন ক্যান্সার? মেমোরি যেরকম ভাইরাস রূপে মেমোরি হ্যাং মানে না বলা থাকে, আপনি না জানেন। তো একজন সন্তান কোন দাও দিয়া, যখন ছোট বাচ্চা আসেন না মাসুম দাও দিয়া, তারা দাও হাল্লা চিৎকার না, ঘুরে আওয়াজ দিয়া কোনো কথা না। এখন আমরা বাইরে হলুদা দাও দিয়া সব আসুন, এইকে লিখেন না নি, একে দেখেন না নি, বউরে আজ্ঞা করি করে সুন্নত জ্ঞান বিকাশে ধরতা, মায়া করতা, শরীরে হইছে মগর হলুদা দাও নি, এখানে সারাটা হেডলাইট ক্যামেরা দিয়ে কে তুলি পিকচার তুলে ভিতরে ডিএসএলআর ক্যামেরা দিয়ে পিকচার তুলে মেমোরি বাড়া হইছে বলিয়া রাখে, যেগুলো খালি 10 বছর হইল তারা শুনে যাও রঙ্গি দেওয়া। এর লাগে শরীয়তে হইছে আপনার ফুয়া, আপনার ছেলে, আপনার মেয়ে, মানে বুঝা হতাই ছেলে আর মেয়ের সঙ্গে বুঝতে হবে, কিছু বুঝার চেষ্টা বলতে একটা মানে যাবে নাই। আপনি তাড়াতাড়ি নিয়ে দিলাইগা এই কার্টুনের ফিল্ম, তাড়াতাড়ি নিয়ে আপনি দিলাইগা এই বিভিন্ন খেলাধুলা, এগুলা তার জীবন কতটুকু ধ্বংস করতে যায়। এই জন্য প্রতিজন মানুষ এগুলো আমরা চেষ্টা করতাম পরিবর্তন করার, ইনশাআল্লাহ। মা ভাই এগুলা খেয়াল করবো। সন্তান আমরা বাদ পাই, সন্তান নিজের কি বাদ জীবনে হয় না, নতুবা কোনো খারাপ কোনো সঙ্গ মানুষ পায়, সঙ্গী পায়, সে খারাপ হয়েছে। আজকে আপনার ছেলে বুঝাইছেন কোনো মেয়ের কাছে অবৈধ খারাপ লিপ্ত হয়ে যায়, আসলে আপনি বাধা দেন। এই জন্য আমি প্রতি জায়গায় এইগুলো মানুষের বুঝাই যে সন্তানদের আপনি ঠিক রাখতে হইবে। প্রতিজন মানুষের নিজের সন্তানগুলার দায়িত্বকে অপর কোনো গুলা লইয়া শরীয়ত যায়। একজন স্বামী একজন স্ত্রী লোকে গল্প করতো, মায়া দিত, মহব্বত করতো, 100% জায়গা আছে ওগুলো বলতা দাও, এগুলো সামনে আপনার করতে ভাই ও দেখবা আপনার পরিবর্তন হইব ইনশাআল্লাহ, আপনার মেয়ে পরিবর্তন হইব ইনশাআল্লাহ। আপনি টিভি দেখতাম, আপনার কুয়ার ঘরে দেখতাম নিউজ মান দেখতাম, বলা জিনিস দেখতাম নিউজ মানে না জানে। আপনার স্ত্রী কোনো সময় নাটক দেখা যায়, যুক্তি দেখা যায় না, তখন আপনি আপনার ছেলে মেয়েটার ঘরে দেখতেন, ওরাই আপনার স্বামী স্ত্রী এক মন প্রদান করে দেখো কুয়া শরীর হতে না করতো, তারপর না কিছুই নেই। এখন আমরা যদি তার কারণে দেখো নিউজ গুলা যাই এগুলা নিউজ বা ফুটবল খেলা, যেগুলা বর্তমান যুব সমাজ ফুটবলে আমরা আসক্ত হয়েছি। 12টা 1টা পর্যন্ত যুব সমাজের টুর্নামেন্ট আর হকি খেলা নেই, আর ভলিবল আর ক্রিকেট খেলা নিয়ে আপনার বল আর্জেন্টিনা ভাইসা জিতিল, তার নানি হয় না তার দোয়া ভাই এ বুঝবে মাটিতে তো গুছা করে দিবে। ও বাংলাদেশের দৌড় বললে ভাই ভাই মাটিতে আর্জেন্টিনা সাপোর্ট করায়, চিন্তা করেন তা বাঙালিরা কি করবে? দৌড় করি ওই ইচ্ছা নাই আর মালিকরা নাই, তার মুখ মগজ নাই, শরীর রক্ত নাই, ওই দিন আগে দিয়ে এগুলা না দুটোই এগুলা না। রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী আপনি জানেন দেখবা আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হয়ে দেখো, তোমরা প্রতিজন আওলাদকে আমি আল্লাহর ইবাদত করার পরে, আমি আল্লাহর জিকির আজকার করে, গুনাহি করার পরে, বন্দেগী করার পরে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। যখন তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়ে যাইবা, আমি আল্লাহ তোমরা বেড়াতে খুশি হই। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা
আমি আল্লাহ চূড়ান্তভাবে তোমাদেরকে জায়েজ করিয়া দিলাম তোমরা কখনো যখন আমার কুদরতের কদম সজদা দিবা 5 ওয়াক্ত নামাজ পড়বাই রোজা রাখবাই তাসবিহ যখন করতে আদায় করিয়া দিবাই শরীয়ত মুআবিদ জিন্দেগি হাঁটাইয়া দিবাই তোমরা মা বাবা যদি দুইজনের মধ্যে একদম জীবিত থাকেন অথবা দুইজন যদি বৃদ্ধ হওয়ার পরে তোমরা মা বাবার জীবিত হয়ে গেল আমি আল্লাহ বুঝাইতে করলে তোমরা ভালো ব্যবহার করো জীবনে মা বাবার লগে কোনদিন সন্তান তোমরা খারাপ আচরণ করিও না আমি আল্লাহ তোমাদের বুঝাই দিয়ার একজন সন্তানে যদি মা বাবার সামনে উৎসর্গ হওয়ার কারণে মা বাবার দিকের মধ্যে সামান্য পরিমাণ তুলে কোনো আঘাত লাগি যায় মা বাবার দিকের মধ্যে আই পরিমাণ কোনো যদি আঘাত লাগি যায় আমি আল্লাহ তোমাদের বুঝাই আমি আল্লাহ তোমাদের নারাজ হয়ে গিয়া কিয়ামতের দিন জান্নাত যাওয়া তোমার পক্ষে সম্ভব নয় আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত হল মা ইয়া তাআলার জন্য দরগর আর বাবা ইয়া তাআলার জন্য দরওয়াজা তোমরা যখন তোমাদের মা বাবার মাল জমিনের মধ্যে খুশি করবাই আর বাবার যদি বেজার তখন জন্য ঢুকতে পারতা যায় আর মার যদি বেজার করো বাবার যদি জন্য খুশি করি দাও আমি আল্লাহ দরওয়াজা খুলিয়া তোমাদের জন্য দরগর তোমরা জীবনে পাইতে নাই আলহামদুলিল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াকুনান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা আমি আল্লাহ বলে তোমরা যখন বাড়ি হয়ে যায় বয়স বড় হয়ে দিবাই গিয়া তোমরা প্রাপ্ত বয়স হওয়ার পরে তোমাদের মা যে সময় বৃদ্ধ হয়ে দিবা তোমাদের বাবা যে সময় বৃদ্ধ হয়ে যাবেন দুইজনের মধ্যে যদি একজন জীবিত থাকেন অথবা কিলাহুমা দুইজন যদি জীবিত থাকেন তোমরা দুইজনের লগে তোমাদের মুত্তাকিদের সবার গুনাহ করবাই তোমরা প্রতিজন সন্তান তোমাদের মা বাবার সন্তান হারো দুই আওয়াজ দিয়া কটু কথা দিয়া শক্ত কোনো কথা তোমরা প্রকাশ করিও না যাহাতে মা বাবার দিলের মধ্যে কষ্ট পায় সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান তুমি যে সময় তোমরা ছোট ছিলে বলে জমিনের জন্য গর্ব বসায় তোমার বাবা তোমার এত মহব্বতের রাস্তা মমতা মায়া করিয়া বাবার কুলের মধ্যে প্রস্রাব করার বাদও বাবা তোমার এটা বানায় নাই মায়ের সারাটা দিন হাম করিয়া বিছানার মধ্যে ঘুমানি পড়েও মায়ের যখন তোমার রাত্রি যাপন করা শুরু করলা মায়ের বিছানার মধ্যে পায়খানা করছো মায়ের কুলের মধ্যে প্রস্রাব করছে কোনো তো যাবার করো নাই কোনোদিন এটা বানায় নাই ও মায়ের কষ্ট করিয়া মাছ বইয়া শীতল কাল যত ঠান্ডা যত বৃষ্টি হোক না কেন মায়ের নিজের জানতে তখন বাঁচিয়া গিয়া জটবান থাকা তুমি কোন করতে গিয়া নিজের সন্তানদের বুকুর মধ্যে আগলিয়া রাখিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার ভাই তোমার নামে তোমার মুখের মধ্যে হুকমা তুলিয়া দিল তোমার বাবা বিদেশের জমিনে মাতার কাম্পাল ফলাইয়া কত বুঝি খ্রিস্টানের গোলামি করিয়া তোমার ধর্মীয় মানুষ করলো আমি আল্লাহ হইয়া দিয়ার মা যখন বৃদ্ধ হইবা বাবা যখন বৃদ্ধ হইবা সন্তান ওই বাবার সামনে হাত যখন দিবাই নরম হয়ে যাও মার সামনে হাত যখন দিবাই তুমি নরম হয়ে যাও জীবনে কোনো কষ্ট তোমার মা বাবারে তুমি দিও না কারণ মায়ের মতো আপন জমিনের কোনোদিন পাইতে না যুবক মায়ের দুনিয়ার সব কিছু জানতে আপনার সন্তুষ্ট হয়ে যায় মগর জমিনের সন্তানকে জানতে কোনোদিন সারিয়া দেয় না প্রতিক্রিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দিলা ও কালামুল্লাহ শরীফের 21 নম্বর পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইযা ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দে কালামুল্লাহ শরীফ দিলা ও কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন নবী হযরত লুকমান আলাইহিস সালামের কথা আলোচনা করিয়া যাও যে লুকমান জমিনের কোনদিন নবী আসলে একজন ভালো আসা ও লুকমানের কারণে আল্লাহ তাআলা হযরত লুকমানের গুণ দেখিয়া হযরত লুকমানের পরেজগারি আর তাকওয়া
কান্দারি মুক্তির কান্দারি যে কালামুল্লাহ শরীফ আমাদেরকে দিয়েছে, ও কালামুল্লাহ হযরত লুকমানের নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সূরা নাযিল করেছেন, সুবহানাল্লাহ। যে লুকমান খালা মানুষ, বাড়তি মানুষ, মানুষের তারা এত দাম দিত না, কিন্তু আল্লাহ এত গুণ দিছে যেগুলো আপনারা বুঝেন। আপনারা যদি কোনো মানুষ হয়, জিপি প্রেসিডেন্ট যেগুলো 22 থেকে 2 প্রেসিডেন্ট আমি ইস্তিফা দিলাম, আমরা আলহামদুলিল্লাহ আমরা ইস্তিফা দিলে বাদ দিলে ওগুলো জমা দিতে না, সেটেলমেন্টের ব্যবস্থা ভাইয়া করে ছাড়িয়ে দেন। হ্যাঁ, কিন্তু হযরত লুকমানের হাকিম, যে লুকমানের হাকিম বলা করিয়া আজ পর্যন্ত সমস্ত পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক হগলাই, বড় বড় ডক্টর হগলাই এখন পর্যন্ত হযরত লুকমানের হাকিমের প্রিয় দিশাইয়া এখন পর্যন্ত তো ক্যান্সার ঔষধ বানায়, এফএলপির ঔষধ বানায়, ক্যান্সার ঔষধ বানায়। ও লুকমানের হাকিম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম উনার সন্তান বলতো, ইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে আমি বাবা তোমায় নসিহত করিয়ে দেই, আর জমিনে কোনদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা হযরত লুকমানের হাকিম পুরো নবী আসলারা হযরত দাউদ আলাইহিস সালামের দোয়া, লুকমানের ওলাওয়াতি দেখিয়া, গুণ দেখিয়া, লুকমানের পরহেজগারি দেখিয়া, লুকমানের তাকওয়া দেখিয়া আল্লাহ ফরমান, লুকমান আমি আল্লাহ তোমারে জানাইয়া তুমি যদি জমিনের মধ্যে নবুয়ত তা গ্রহণ করবে। হযরত লুকমানের মুস্কি হাসি দিয়া বলেন, আল্লাহ ওই জমিনের মধ্যে আমার একজন ভাই হযরত দাউদ আলাইহিস সালাম আছেন, আপনি দয়া করিয়া দাউদ আলাইহিস সালামের নবুয়ত দেখবা। আমি লুকমানকে যেই পরিমাণ গুণ দিয়েছেন, যেই পরিমাণ তাকওয়া দিয়েছেন, এর উপরে আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। নবুয়তি চেয়ার হইয়া, নবুয়তির কুরসি হইয়া এরপরে মুস্কি আসি যে আমার লাগতো না, আমার ভাই হযরত দাউদ আলাইহিস সালামে আপনি নবুয়তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আমরা যদি ভাইলাই ডিপটি প্রেসিডেন্ট কোন হাতা কোন সুরত তে আমারে আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন, ও লুকমানের নামে আল্লাহ কুরআনে কারীম সূরা নাযিল করেছেন, যে লুকমান খালা মানুষ, বাড়তি মানুষ, আল্লাহ তাআলা এত ফ্যাসিলিটি জমিনে দিয়েছে যেগুলো এখন পর্যন্ত মানুষের হয় না, যদি অভিজ্ঞ হয়েছে। কিন্তু হযরত লুকমানে রাস্তায় হাঁটিয়া গেলে বুঝতে পারতা গাছ বৃক্ষ তরুণতা মাথায় কি জিনিস সন্তান সামনে প্রকাশ করছে। আপনি যেগুলো মুরগি লালন পালন করেন, মুরগি অপুরায় ডিম পাড়ার বাদে আপনার পুরায় খায়, এখন দিন মুরগি পর্যন্ত নিবে, ও মালিক কি এমন আয় তা পুরায় জন্ম দিয়ে যেটা মুরগি নেই কইছি না কেন আপনি তার ভাষা বুঝতে না, হে আপনার ভাষা। কিন্তু হযরত লুকমান রাস্তায় হাঁটিয়া গেলে গাছে হইতো, লুকমান হাওয়া যায় ইনো বিয়া বেটাম করিয়া আমি মুকুর করব সর ধরে। সুবহানাল্লাহ। এর নাম হযরত লুকমান। যাই তান কুয়ারে 6,500 কবুতর 6,500 উপরে নসিহত করিয়া গেছেন, যেগুলা কোরআন হাদিস দ্বারা এখন লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এর নাম হযরত লুকমান। এই রাস্তায় হাঁটিয়া গেলে গাছ বৃক্ষ হইতো, আমি মুকুর করব দুনিয়া বানাইতে হবে। আপনি কয়টা বানান, কয়টা জানেন, কিচ্ছু নাই। লুকমানের হাকিমের বই ভাষা সারা হবিয়া, সারা হবিয়া, সারা রক্ত হবো। কিন্তু হযরত লুকমান অর্থ কি ছিলেন, অর্থ কি, অর্থ কি খাইনি, তিতা না মিঠা, পয়সা, তিতা না মিঠা, পয়সা। অর্থ কি বাঙালি নদী, পানা খাইতারি নদী, কেন পাহাড় পর্বত দুনিয়ার যারা ফল পাবে অর্থ নদী না, হ্যাঁ অভিশাপ অর্থ। অথচ এত মারাত্মক ঔষধ অর্থ, বিভিন্ন বড় বড় ঔষধ তার কি হওয়া যায়, রিসার্চ হয়। ও লুকমানের হাকিমের নাম ছেলে ডাক দিয়ে নিয়ে নসিহত করিয়া দিল, আমার বাবা, আমার ছেলে আমি তোমার নসিহত করিয়া জীবনে কোনদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করিও না। ও হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
আমি বাবা তোমার হইয়া জমিনে যদি কোনদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করিলাও, দ্বিতীয় কোন খোদারে যদি তুমি কোন মখলুকরে খোদা মানিলাও, দুনিয়ার কোন মখলুকের সামনে মাথা নত করিয়া যদি জমিনে তুমি সিজদা দিলাও, আমি বাবা তোমার হইয়া তুমি জমিনে মুশরিক হয়ে দিবাই। আর মুশরিকের ঠিকানা হইয়া যাবে অন্ধকার, অন্ধকার শেষ ঠিকানা হইয়া যাবে জাহান্নাম। আউযু বিল্লাহ। বাপের কুয়ারে সর্বপ্রথম সবক কষ্টা দিছে। আপনি আপনার কুয়ারে সবক কোটা দিছে? আপনি আপনার কুয়ারে বলছেন বাবা আব্বু 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 ডাকিলা কুয়া, মা বলছেন আম্মু 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 ডাকিলা কুয়া, দাদা বলছেন দাদা দাদা ডাকিলা কুয়া। এই জায়গায় আপনার কুয়ারে জবান ফুটিতে সময়, আওয়াজটা প্রকাশ পাইতে সময় প্রথমে আপনার জবান কইতো আসলে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আপনার বাবারে আব্বু টাকার কারণে, মারে আব্বু টাকার কারণে যেই পরিমাণ মার বাবা ধন্য সুখী হইবাই, আল্লাহ যদি আপনার সন্তানে যদি সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ কইলায়, আল্লাহ কোটি কোটি গুণ বেশি আপনার দুনিয়ার জমিনের মধ্যে তোমার সন্তান বেলা দিয়া খুশি হইবা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তান জমিনে জন্মগ্রহণ করার পরে আমি নবী সুন্নাত হইল ডাইনল খানা দান দাও খানার মধ্যে তুমি আমার সন্তান শোনাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানটা যে কোনো মানব জাতি যদি সর্বপ্রথম আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখিরি কলিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আমি নবী হইয়া ওই মুসলমানের লাগি জন্ম তো ওয়াজিব হোক। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ঠান্ডা লাগেন নি? আমার ঠান্ডা লাগেন নি? ঠান্ডা আমার উপর লাগে, বুঝবা না? নাস্তা করে ভাইয়া হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইয়ে দিতে পারো গরম কাম সামনে দাঁড়ায় আরে নরমে কইতা মানি পালে খাইছেন না দিলা কয়টা ভাই এখন কষ্ট করে যায় কইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে বলেন, বাবা আমি আল্লাহ তোমার কইয়া দিয়ার গভীর মধ্যে তুমি কোনদিন আবার আল্লাহর লগে জীবনে শরীক করিও না, আর জীবনে কোনদিন তোমার কইয়া দিয়ার যদি শরীক করিলাও তুমি সন্তান গভীর মুশরিক হইবা, আর মুশরিকের ঠিকানা একমাত্র জাহান্নাম। আউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান বলে দিয়ার খুশি হইয়া আল্লাহ সঙ্গে সঙ্গে ডাইরেক্ট হযরত লুকমান সালাইহিস সালাম ফরমালেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমান তোমার পরে তখন তুমি নসিহত খান্তা করেছো, আমি আল্লাহ এত খুশি আনন্দ দিলে তোমার পরে ডাইরেক্ট নসিহত করে লুকমান করছে, জীবনে কোনদিন তুমি তোমার বাবার লগে অপরদের ব্যবহার করিও না, তোমার মার লগে তুমি কোনদিন খারাপ আচরণ করিও না, তোমার মা বাবার লগে তুমি ওনাদের গভীর করিও না। আমি আল্লাহ যে সন্তান তোমার মার লগে খারাপ আচরণ করবায়, সন্তান খারাপ আচরণ খান্তা করবায়,
আমি আল্লাহ তোমার দুনিয়া আখিরাত ধ্বংস করিয়া দিব বলেন আলহামদুলিল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দিনের পর মুসলমানের যদি আপনার ছেলে সর্বপ্রথম মোবাইলের মধ্যে না দিয়ে আব্বা আম্মা না ডাকায়া সর্বপ্রথম আল্লাহর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি তুলিয়া দাও আল্লাহ জীবনে তোমার সন্তানকে তোমার যদি বানাইতো না জীবনে তোমার সন্তান তোমার সামনে আঙ্গুল তুলার কথা হইতো না আই মুসলমান তোমরা নি টাকাও প্রায় মানুষের মন করিয়া হুজুর দোয়া করি আমার ভয় আমার চায় না আমার ভয় আমার কথা বলে না আমার পুরি আমার কথা বলে না আমি মনে করি প্রতিজন মা বাবা তুমি তাই প্রতিজন সন্তানের সর্বপ্রথম মোবাইলের মধ্যে না দিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ অন্তরে দেও আর আপনার সন্তানকে আপনি কোরআনে পরিমাণ প্রতিজন যখন আপনি বুঝাও কোয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুনিয়া সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি আল্লাহ দেন ধর্মীয় কুরআন শিক্ষা মান চলে দেন আর দেন ধর্মীয় কুরআন শিক্ষা গ্রহণ করুন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোন মানুষ তলবুলহীন অবস্থায় জমিন থেকে মারা যায় কোন মানুষ কুরআন শিক্ষা গ্রহণ করা অবস্থায় জমিন থেকে চলে যায় আল্লাহ তার বিনা হিসাবে শাহাদাতি মর্যাদা দান করবে সুবহানাল্লাহ আপনার ঘরে কিতাই কি কারণে আপনার ঘরে আপনার ব্যক্তি হয় আপনার ডাকি কোন আব্বা হইয়া বাবা হইয়া তফসিরে দূরে মনসুর লেখা আছে এক সন্তানের যদি তার মারে তার বাবার যদি বাবা দান হইয়া রাখে আম্মি দান হইয়া রাখে যে মা বাবা যতটুকু খুশি হইবা এর থেকে 1000 গুণ বেশি আল্লাহ তার উপরে খুশি হইবা সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ আপনি কিতা ডাকো বাবা মাই হানগো বাড়ি থেকে কিতা বলেন আপনি মাই হানগো বাড়ি থেকে হানগো হইয়া মাই ডাকতা আপনি বাবা খানা ধরিয়ে ইয়া আল্লাহ আম্মা জান বালা শুনে সালাম আলাইকুম ধরিয়ে তো দাম বাড়ি দেয় ও কোনটা কি আল্লাহ হ্যাঁ ওই দাম আছে মানে শ্বশুর শাশুড়ির ইজ্জত সম্মান করা মগর মা বাবা থেকে শ্বশুর শাশুড়ির দাম জীবনে বেশি না ওই হরিয়ে তোমার কুনার আপন বাবা আমি বলা বলি গাল লাল বলি সরে দিয়া থেকে ওই হরি হরি করে গেল পরবর্তী মুরগন বন্ধ করিয়া হয় তো দেল ওটা হুকার উঠে আসে ঠিক না ভাই আর মা বাবার যত কষ্ট দেও যত জ্বালা দেও যত নির্যাতন দেও এর ভয়েও মা বাবা কোনো মানুষই তোমার কথা বলতে করে নিজে বিচার করে এর নাম মার এলা কি হরির বিরুদ্ধে আর হরিয়া মাইন তো প্রায় সব তো হরিয়া সবুজ হয়ে যাবে কিন্তু এটা মনে হরিয়া না মগর হরিটা কি মা বাবার মর্যাদা আদা কোন বেশি কিন্তু আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন দিনের তালিম কোরআন যাতে আপনার সন্তানে আপনার আব্বা আপনাকে শ্রদ্ধা মহব্বত করতো আপনার সন্তানে আপনার কি করে আপনার সামনে কোন দিন মানে ভালো লাগাইয়া আরেক লোকের ভালো লাগে তার এক শব্দ এটাই আমাদের সমাজ পরিবর্তন করে বদলায় তখন কি হইব সন্তানে আপনার সামনে গেল আর যদি আমরা মা বাবা আমরা চুলে আমরা রাগ করি না আপনারা রাগ করেন ফেলে দিনদারি প্রতিটা দিনদার ছেলে সন্তান আসল কিছু দিনদার অপরাধ দিনদার হইতে দেখা শয়তান থেকে বেশ দিনদার হইতে মাথা ভাই করি কিছু মনীষী দেখে সব নিয়ে মেয়েকে বুঝিও বহু বছর দিন কিছু দিনদার অপরাধ আসেন মানে দিনদারি করতে 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 দেখা শয়তানের দ্বারা সুদ্ধার মানে মুআল্লিমুল মালায়েক করে আমাদের আজাদি শয়তানের পরিণত হয়েছিল তোরা কিছু হইতে দিনদারি করেন মার করেন কিন্তু মার করে হুকার যদি বাদ খাইতাম আর হান দিকা বাদ খাই তাই তান বলুয়া হারি মাংস দি বাদ খাইতা হালি আইসই যদি মুর করা না গিয়া হালা আইছে মুরু কান গিয়া আমার হালায় কোন বারম খায় না বলতে
ঢুকায় তেরা তেরা মায়ের ভিতরে গো গান্দা পা হালাই তুমি মুখ করবা এটা সূত্র কাট দিবে এটা বাবা কদর আর মা বাবাও ইনসাফ তোমরা গরজ গরজ দেখো ইকু বুঝা লাগবে তোমরা আমার টাকা মেশিন নিতে আচ্ছা ভাই বলিও না বেঙ্গলুরু গেলে সৌদি আরব গেলে চেন্নাই গেলে কুয়েত গেলে কাতার গেলে মনে করেন টাকা মেশিন হলো ঠিক তো ইনসাফ রাখিও প্রতিটা সন্তানকে এক লেভেল মর্যাদা দিয়ে এটাই টাকাতে উপরে বেশি কিলো হয়ে যায় আর যেটা টাকা দিলে এগুলোকে নজর করবো বাকিটা হলো আপনার মা আপনার বাবা আপনার কাছে ইনসাফ থাকা দরকার আপনার মাঝে ইনসাফ থাকা দরকার আমার ছেলে সব সময় আটু দিয়ে কুইকুর দাও আমার কাছে বালা কুইকুর দাও আমার কাছে কি লাগি সারা আমার মিলা এটা হইয়া এখন খুব কিছু মা বাবা বিষয় কিছু অপরিক প্রেম ভালোবাসা আপনি হরুতা ডাস্টবিনে ফেলাইয়া হরুতালে মিথ্যা করিয়া হরুতালে আপনি ফলাইয়া আস্তাগফিরুল্লাহ আল-আযীম এত মানব জাহিল হয় উলঙ্গ মানব কলঙ্ক যারা সন্তান হয় সায়রা দেয় এলাকি কিছু এখন কিছু জাহিলের যুগ দেখা যায় বাপ যেগুলো জাহিলের যুগে হার মারে জাহিলের যুগের বেশিতে সন্তানদের মধ্যে মিথ্যা করছে পুরুষের মিথ্যা করছে কিন্তু বর্তমান পুরুষ বলতে কি মা বলতে কি অ্যাডভান্স স্মরণ করে না ওটা দুটো কিনা যায় আর বুঝতে বলো পাতা মাথা মাথা করে জানি গ্রুপটি বন্ধা কিনা গ্রুপটি বলছো প্রতিজন মানুষে মা পর্যন্ত একমাত্র বিলম্ব আরত এবং অনুরোধ আপনারা দয়া এই জাতীয় কালচার পরিণত হইবে না হঠাৎ তুলা আর এখানে শান্তি নেই এখন কোথায় তুই যুবক হয় উৎসাহ করি যে বলি না অসুবিধা অনেক দেওয়া আছে অসুবিধা নাই তো যে বলি তাহলে মারে তুমি দাম দেয় না বাবারে দাম দেয় না মনে করি এই বলিলে তোমার আই হেচু হইয়া পাউটা কি দুটা তুলিয়া দেয়া করতো এটা হাজার ঘটনা ঘটে ঘটনা থেকে 2 থেকে 3 বছর আগে ঘটনা ঘটছে সাইড জুলিয়ে আর এক রুমিও মানে সাইড রুমিও আর এক জুলিয়ে পয়সাই ঘটনা মানে 3 রুমিও কি এক রুমিও আর হইছে এলাকি ভেটিং তো মানে কিছু খাল লাগি নিয়ে বলা আছে এটা রাস্তায় তোমার মধ্যে আতিলে দেব মা এটা আরেকগুলোকে বড় ঠিক থাকে এলাকি যুব সমাজ মাইন করিও না মা বাবা ইজাজত কইয়া কমসম জ্ঞান করিও মা বাবা বহুত মেহনত করেন আপনি যখন বাবা হইবা তখন আপনি বাবার কথা হইবা আপনি যখন মা হইবা আপনি আপনার মার কথা বুঝতে পারবেন কিন্তু মা বাবার জীবনে আজকে এই মাদ্রাসার ঘটগুলো ওয়াদা হয়ে যাবে আজ থেকে জীবনে কোনোদিন মা বাবার লোকে ব্যাকবিন লোক কোনো আচরণ করতাম না ইনশাআল্লাহ আর ওরা বলি বলবেন ইনশাআল্লাহ আর প্রতিজন মা বাবার ওয়াদা করবা আজ থেকে প্রতিজন ছেলে সন্তান মেয়ে সন্তান লোকে এক সুখী ইনসাফ করিয়া যায় ইনশাআল্লাহ যারা বিদেশ থেকে দেখার মিশন নাই এরা ভুল না আমাদের গিয়ে এলা ইশারায় আপনি সমান অধিকার করবেন শিক্ষিত যদি বানায় আপনি সারা বানাইবা এখন মেধাবী নাই যে বানার কয় ডক্টর বানার কয় ইঞ্জিনিয়ার বানার এগুলো বানাই কিনা ইঞ্জিনিয়ার করা আপনি আলবা বানাই কিনা এগুলো তো ভবিষ্যৎ দেখতে লাগে এই জন্য প্রতিজন মানুষ আমার মাথায় গুছা করতে লাগবে মা বাবা বলতে কইব ভগতের উপমানে হাকিমে তান ছেলে নসিহত করার লগে লগে আল্লাহ এত সুন্দর করে আমাদের লুকমানুর ছেলে নসিহত করা লুকমানুর ছেলে আমি আল্লাহ তোমার বয়ান করব কোনদিন তোমার মা বাবার লগে খারাপ আচরণ করিও না তোমার বাবার লগে শান্তিমূলক কোনো আচরণ করিও না তোমার মা যত বৃদ্ধ হইবা যত বয়স হইবা জীবনের কোনদিন তুমি তোমার মা বাবার লগে খারাপ আচরণ করিও না আমি আল্লাহ বয়ান তোমার মা বাবা যদি তোমার বেড়াতে আর খুশি থাকেন আমি আল্লাহ তোমার বেড়াতে আর খুশি থাকবো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমি আল্লাহর কাছে তুর পাহাড় মধ্যে হইয়া গেলাম আল্লাহ হঠাৎ গরম দিয়া দমকে হলো নবী মুসা আলাইহিস সালাম আইস্তা কে যদি রাই পরিমাণ কোন তেরিবিলি কোন ব্যাগ ধর্মী ধর্মীয় করে যাও আমি আল্লাহ তোমার আমার রহমত থেকে বঞ্চিত করিয়া রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত করবো আলহামদুলিল্লাহ
আপনি আমার লোক এমন আচরণ করলা না আজকে হঠাৎ করে কোন কারণে আপনি আমার উপরে গরম হইলা আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের ফরমান ও নবী মুসা আলাইহিস সালাম যখন তুমি কথা কি বলবে আমি আল্লাহর কাছে তুলবার হইয়া না যাই তোমার বিদ্যমা করে তোমার হাওলা লগে তোমার আল্লাহ হাওলা করিয়া ভাগ করিয়া যাবে আল্লাহ আমার বুয়াটা বড় গরম বড় বেবুদিকে কিচ্ছু বুঝে না ইবু তোমার কাছে গেলে কোনো অন্যায় কোনো বেল করবি করলে আপনি আল্লাহ আমার করবে না দিও না ও মুসা আলাইহিস সালাম তোমার মা যখন তোমার উপরে দোয়া করতা আমি আল্লাহর রহমতের বান্দারে তোমার উপরে বিস্ময় দিব তুমি আমার সামনে যত রাত দেখাও তত গুছা করিনো দেখাও আমি আল্লাহ তোমার কোনোদিন দমক দেই নাই সুবহানাল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম আজকে তুমি করতে কি বাহির বল খাওয়ালে তোমার মা গমিন নাই তোমার মা গমিন থেকে চলে গেছেন তুমি করতে কি বাহিরে আইছো হে তোমার আল্লাহ হাওলা করিয়া দেয় নাই হে তোমার লাগে আমার সামনে হাও দোয়া করে নাই আজকে তোমার মা যখন গমিন নাই তোমার লাগে দোয়া করতে লাগে নাই আমি আল্লাহ করে আইস্তাকে যদি রাই পরিমাণ কোনো ব্যাগ করি করো আমি আল্লাহ তোমার রহমতের বান্দার নিচে রাখতাম নাই আবার রহমতটাকে চিরকালের জন্য আমি বরখাস্ত করিয়া দিব আলহামদুলিল্লাহ এই হলো মার গুণ আল্লাহ কি করতে কি যতজন সন্তান রে মার আল্লাহ হাওলা করে মার করিয়া দেয় এর জীবনের কোনো ক্ষতি হয় না দেখো সুবহানাল্লাহ মানে মা যতদিন জীবিত আছেন বাবা যতদিন জীবিত আছেন দুনিয়ার হাজার বিপদে আসমানের দিকগুলো আপনি করবো আপনার ঘরে এই জন্য মা বাবার খেদমত করেন কদর করেন আপনি কি ভাবছেন যে আমি আমার মা বাবার খেদমত করি না আমার ভুলতে আমার খাবো নো নেভার আপনার সন্তান দেখে শিক্ষা লাগে আপনার সন্তানের যেগুলো আপনার থেকে হইবে ওগুলো আপনার রিপিট করবো রিটার্ন কিন্তু এবার আপনি যে সব বুড়ো হইতে বাকিয়া আপনার বুড়ার সামনে আপনি করবা ওরা বলবো এই বুড়ার ফ্যাক্টরি দিয়ে যন্ত্রণা করার ঘুমা দিবে প্রতিদিন বলছি যুবক যারা আসো বেঙ্গুল যাও চেন্নাই যাও কমসে কম হিগুড়ে নামা খাইয়া কোনো হাজার দেখি আমরা প্রায় নিজের দেখা থেকে আপনারা কইয়া বানাই কইয়া বেকার মেঘালয় গেছে বালা রুটি করছে বালা ইনকাম করছে এক বছরে প্রায় বিল্ডিং বাড়ি তুলে গেছে কোনো মহামান বাপ হবে না ও আজকে কি কত বছর ভাই আসলে 10 বছর আগে করতে শুনি আপনারা তো যখন বেকার যায় মেঘালয় থেকে বাড়ি যায় মারে খোলা বাপরে কুদানা মেঘালয় যায় বেটি রে কুলা আল্লাহ আলী এর খুব আনন্দ করতে হঠাৎ একদিন মা বাড়ি যাইছে বাপের আপনি বুঝে বাবা আমি বাটা দাম দাইনা দিয়ে আপনার এটা দান দেওয়ার পরে লাগিয়ে দাম কাটা তোমরা এটা বাটা দাই কিছু বাইরে আছে আছে তাই যাই তো বাইরে কাম খাবো না বাটা কইছে বাটা অবস্থা খুব বেহাল কইছে বড় হানি না এটা বলি 8 ঘন্টা 10 মানে দোকান ওই রাত কি আর ভালো না আর তো করতে আসো ভুকনা আলহামদুলিল্লাহ 3 দিন করে ফুর্তি করে উমস করতে লাগা উমস মানে পার্টি করতা মা পিছার গোড়াগড়ি করতে কোনো দেখা দিচ্ছে না উমস খাওয়া 3 দিন বাদে মা লাঠি ভর্তি বাড়ি আয়া বসেন বাবারে 3 দিন থেকে বলবে মা ঔষধের পয়সা যদি সামান্য দিতে হয় বেটা পকেটটা কি 50 টাকা কি বাড়ি দিয়া ওই যে তোমার তার যন্ত্রণার বাড়ি আই না ভুকনা আলহামদুলিল্লাহ আল্লাহর কসম হইয়া হইয়া দিনাজপুর মুসলমান সকালে গেছে মেঘালয় 50 টাকা দিয়া 2 দিন বাদে লাশ আল্লাহর বাড়িতে ঢুকাইছেন ভুকনা আলহামদুলিল্লাহ আল্লাহ কি আমার দোয়া করে জলদি অ্যাকসেপ্ট করে দাও আমরা আজকে কি আমার দোয়া থেকে বাঁচিয়ে রইব ইনশাআল্লাহ মাওলার দোয়া এর দোয়া থেকে নিজে বাঁচাই পৃথিবীর সব আলিম আমরা সব বলি আমরা সারা মিলিয়ে যদি আল্লাহ আতার দোয়া আপনার লাগি ভর্তি হয়ে যায় সারা অলি আমার তো আলিম আমার তো আল্লাহ নিসরাস মানে কবুলই তো বলে না তো বলে 50-50 নগর মায় যদি আর তুলা লাগে যদি ভর্তি হয় আল্লাহর কসম হইয়া হইয়া দিনাজপুর মুসলমান আল্লাহ 100% কবুল করবা আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আল-কমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ঘটনা পৃথিবীর পুরো মানুষ জানে না, ওই আল-কমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে ভাইরাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার বাবা ছোটবেলা মারা যাওয়ার পরে তার মায়ের মাংসর বাড়িয়ে বাড়িয়ে ভিক্ষা করিয়া খেদমত করিয়া নিজের ছেলে আল-কমার জমির মধ্যে মানুষ বানাইয়া কয়েকদিন পরে মানুষের সময় বৃদ্ধ বয়স হয়ে গেল গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আল-কমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের জমিনে একজন সুন্দরী নারী দেখে বিবাহ দিলা, কয়েকদিন পর্যন্ত সন্তানের মার খেদমত করিয়া গেলা। খেদমত করার কয়েকদিন পরে আল-কমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী তার মার ব্যাপারে বিভিন্ন ব্যাপারে মন্তব্য করলা। আল-কমা তার মার লোকে খারাপ আচরণ করলা। কয়েকদিন পরে আল-কমা বিদেশের জমিনে গেলা। বিদেশের জমিন থেকে আমার পরে বিবির কথা শুনিয়া হযরত আল-কমা তার মারে মারতে মারতে ভাই সমস্ত আগুন কিনা পর্যন্ত ছুটাই যায় না। আলহামদুলিল্লাহ। ও আল-কমার মা শান্তিতে শান্তিতে বলে আল্লাহ, যে সন্তানদের 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া জমিনে মানুষ বানাইলাম, 2.5 বছর পর্যন্ত না খাইয়া না পিটিয়া আল্লাহতে পায়খানা সভা করিয়া প্রস্রাব সভা করিয়া আল্লাহ খুদার জমিনে মানুষ বানাইলাম, এই দেওয়ার আল্লাহ যে আমার এমন কষ্ট খান্তা দিল, আল্লাহ তুমি জমিন হানো বিচার খান্তা করিও। হে দিয়ার সুর মুসলমান আল্লাহর কসম হইয়া হইয়া হযরত আল-কমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট দেওয়ার পরে যে সময় মৃত্যুর সময় খান্তা আইলো, হযরত আল-কমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া সাহাবায়ে কেরাম বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আল-কমার মুখে দিয়া কোনো পরিমাণ আসিব না। যখন বারবার পরিমাণ তলবিন দেওয়া হয়, সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর আল্লাহর নবী এক বন্ধু আল-কুশর খান্তা পৌঁছাও।